এই যে একটা কথা উঠেছিল যে এসবিএফ কেন এখানকার সমস্ত স্টার ছেড়ে চলে গেল মেগাস্টার শাকিব খানের কাছে, কেন প্রডিউস করলো, আজকে হয়তো রেজাল্টটা তাদের হাতের কাছে। বন্ধুরা, এই ভিডিওটা খুব বানানো দরকার ছিল। এসবিএফ একটা পাকাপোক্ত বিজনেসম্যান, তারা না বুঝেছিল, তাই জন্যই তারা গিয়েছিল। এবং তারা যে ফাটকাটা খেলেছে, তারা যে টাকাটা লাগিয়েছে যেখানে, সেখানে কিন্তু তারা ব্লকবাস্টার রেসপন্স পেয়েছে। এরপরে ইন ফিউচার তারা যে মানে গেমটা খেললো বা তারা যে খেলাটা খেললো, সেখান থেকে তারা যে অর্থ উপার্জনটা করলো, এরপরে তাদের মানে মেগাস্টার শাকিব খান তাদেরকে এমন জায়গায় পৌঁছে দিয়ে গেছে বা পৌঁছে নিয়ে গেছে, আর তারা কমার্শিয়াল ছবি করলে কার কথা আগে ভাববে? তোমরাই বলো। চরম হেটার্স, মেগাস্টার শাকিব খানের চরম হেটার্সরাও এই উত্তরটা খুঁজে পেয়ে যাবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড ইভিনিং বলা যেতে পারে, সন্ধে হয়ে গিয়েছে। তবে যেটা বলার সেটা হচ্ছে যে শাকিব খান, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। বন্ধুরা, এর আগে কমার্শিয়াল ছবি দিয়ে এসবিএফ কোনো দিন গোটা বিশ্ব কাঁপাতে পেরেছে, সেটা একটা ছবির নামই আছে, সেটা হচ্ছে অ্যামাজন অভিযান। তো আফটার অ্যামাজন অভিযান, দেবদার পরে আমি দেখতে পাচ্ছি যে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিচ্ছে, সব উড়িয়ে দিয়েছে। মানে আমাদের এখানকার প্রোডাকশন হিসাবে এসবিএফ তো স্বাভাবিক, তারা তো চাইবেই যে আরও বেটার বিজনেস করবো, আরও বেটার বিজনেস করবো। কী করে করবো? আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবিটা আমাদের এখানে জাস্ট একদম চলে না। তো এখানকার স্টারদের ওপরে ইনভেস্ট করা, সে যার ওপরেই হোক, সেটা করার থেকে এসবিএফ তো বেটার মনে করবে না যে যেখানে কমার্শিয়াল ছবিটা ভালো চলছে, মাটিতে বসে লোকে সিনেমা দেখছে, লোকে ব্ল্যাক করে সিনেমা দেখছে, সেখানেই ইনভেস্ট করবে তারা। আর সেখানেই তারা ইনভেস্ট করেছে। তারা কিন্তু একদিনে ইনভেস্ট করেনি, তারা অনেক বেশি করে দেখে 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 প্রিয়তমা থেকে তারা দেখছে, প্রিয়তমা দেখেছে, রাজকুমার দেখেছে, দেন তারপরে তারা করছে। আর তারা না খুব স্মার্ট প্রোডাকশন হাউস। সবার আগে গিয়ে বুঝে যায় যে কে কার কত স্টারডাম আছে, কে কীভাবে টানতে পারে, কে কীভাবে বক্স অফিস আনতে পারে, সব কিছু বুঝে যায় তারা। সেই কারণেই তারা ইনক্লুড হয়েছে এই প্রযোজনা সংস্থাটা, মানে বাকি প্রযোজনা সংস্থার সাথে। এখান থেকে গিয়ে তারা ইনক্লুড হয়েছে। তারা কিন্তু এখানে রিলিজের জন্য ইনক্লুড হয়নি, তারা কিন্তু মূলত মেগাস্টার শাকিব খানকে দিয়ে কীভাবে আরও বক্স অফিস আনা যায়, তাদের মানে পকেটটা ভরে, সেইটা তারা ডিসাইড করেছে। যখন কথা উঠেছিল যে কেন কমার্শিয়াল ছবি এখানে না বানিয়ে তারা ওখানে বানাচ্ছে, ভাই রেজাল্ট ক্লিয়ার। কারণ আমাদের এখানে কমার্শিয়াল ছবি, পট বয়লার অ্যাকশন ছবি, যেগুলো লাইক তুফানের মতন ছবি যদি এখানে বানানো হয়, তাহলে আমাদের এখানে চলে না ভাই। পাতি বাংলা কথা, ওই লেভেলে চলে না যে লেভেলে ওদের ওখানে চলছে ভাই। 30 কোটি টাকার বক্স অফিস, এত টাকা দিয়েছে এসবিএফকে যে এসবিএফ টাকা গুনে শেষ করতে পারছে না। ইয়েস বন্ধুরা, এই লাইনটা এরকমই হওয়া যেতে পারে। মানে ট্যাগলাইন যদি হয়, এরকম ট্যাগলাইন হতে পারে, মেগাস্টার শাকিব খান এসবিএফকে এত টাকা দিয়েছে যে এসবিএফ টাকা গুনে শেষ করতে পারছে না। তাহলে এবার তুমি বলো যে কোনো প্রযোজনা সংস্থা তারা কোথায় যাবে? একটা প্রযোজক হিসেবে তাদের সেন্সটা কী হবে? মানে দিনের শেষে দেখো, সব আবেগ, সব ইমোশন, সব কিছু আগে, কিন্তু তারপরে যদি তোমার আর আসল ব্যবসার দিকে যেতে হয়, তাহলে তোমার বিজনেসটা আগে, যে কে তোমাকে বেশি ব্যবসা দিচ্ছে। যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে যে তোমাকে বেশি ব্যবসা দেবে, একটা ব্যবসাদার সেই দিকেই এগোবে, তাই না? সে যদি তোমার সেই ব্র্যান্ডটাকে পছন্দ হয় তো করবে, যদি ব্র্যান্ডটাকে পছন্দ না হয় তাতেও তোমার কিছু যায় আসে না, কারণ তোমায় বিজনেস দিচ্ছে ভাই। তুমি পছন্দ করে নেবে, কারণ টাকা এমন একটা জিনিস না, সেটা যখন আসতে শুরু করে তুমি এমনি ভালোবেসে ফেলবে। দিস ইজ আ পাওয়ার। আমি ইয়ার্কি মারছি না, আমি খুব অনেস্ট সত্যি কথাগুলো বলছি, আর একটা মেগাস্টার শাকিব খান যদি থাকেন, একটা মেগাস্টারের তো এটাই পাওয়ার হওয়া উচিত যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে সে না ওইভাবে ওই পর্যায়ে নিয়ে যাবে। সে কোথাও গিয়ে দেখো, আজকের দিনে যদি না গ্রোথ এনে দেয়, সে যদি না সেই ইউটিউবারদের ভিতরে গ্রোথ না এনে দেয়, সে যদি না এটা সাকিবিয়ানরাই বলে যে সে যদি না এসবিএফকে গ্রোথ এনে দেয়, তাহলে কিসের সে মেগাস্টার, তাই না? তো এটা তারাই বলে। তো এইটাই হচ্ছে একটা প্রপার মেগাস্টারের প্রমাণ, যে তো তাকে ধরে থাকো, সে এমনিই তোমাকে গ্রো করিয়ে দেবে। এতটা পাওয়ার আছে তার সাকিবিয়ান বাহিনীর। তো কোথাও গিয়ে একটাই কথা বলবো, আমেজিং ক্রেজ মেগাস্টার শাকিব খানের। এবং এই পার্টিকুলার তুফান ছবিটা ভয়ঙ্কর ব্যবসা করেছে, এমন ব্যবসা করেছে যে এসবিএফ বুঝে বুঝে কমার্শিয়াল ছবি করবে ঠিকই, কিন্তু তারা যদি কমার্শিয়াল ছবি করে, তাদের ফার্স্ট চয়েস শাকিব খান হলে আমি অবাক হব না। কারণ শাকিব খান তাদেরকে হিউজ ব্যবসা দিয়েছে। সে সোশ্যাল মিডিয়া থেকে ব্যবসা দিতে পারে, সে বক্স অফিস থেকে ব্যবসা দিতে পারে, যে কোনো জায়গা থেকে এত টাকা দিয়েছে। তাদের টপ লিস্টে গান চলে গেছে ভাই, গানগুলো কী লেভেলে ভিউজ পেয়েছে আমাদের ইন্ডিয়ান চ্যানেল থেকে, ট্রেন্ডিংয়ে গিয়েছে। এবার সেগুলো তারা তো টাকা আর্ন করেছে। একটা প্রযোজনা সংস্থা, একটা প্রযোজকের কাছে টাকা আর্ন করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট থিং, না রাদার বাকি কিছু। সত্যি কথাই বলছি, কারণ একটা প্রযোজনা সংস্থা তারা টাকা বিনিয়োগ করে টাকা লগ্নি করার জন্য, টাকা তুলে আনার জন্য, মুনাফা কামানোর জন্য। তারা মুনাফা কামাতে না পারলে তাদের তো লস,
তো তারা এখন দেখতে পাচ্ছে ভয়ঙ্কর তারা মুনাফা কামিয়ে নিয়ে আসছে, তো তারা তো আগে মেগাস্টার শাকিব খানকে এবার প্রডিউস করবে। আর এতদিনে সবার কাছে উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে তো, যে ওয়াই মেগাস্টার শাকিব খানকেই পোস্ট করতো বা ওয়াই মেগাস্টার শাকিব খানকেই প্রডিউস করলো এসভিএফ। এতদিনে ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই যে কী বক্স অফিস কালেকশনটা উনি এনে দিয়েছেন এসভিএফকে। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। এসভিএফ জাস্ট ফাটিয়ে দিয়েছে, আর মানে এসভিএফকে জাস্ট ফাটিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। আমি সত্যি এরকম ক্রেজ দেখি না বাংলা ছবির ক্ষেত্রে, এমন এমন জিনিসপত্র ঘটেছে। এসভিএফও হয়তো অনেক দিন দেখেনি, বিশ্ব দরবারের ক্রেজ বলো বা বাংলাদেশের ক্রেজ বলো, মানে তারা একদম পারফেক্ট টু রিলিজ আর কি, পারফেক্ট টু প্রডিউস। তারা তো অতদিন ধরে বিজনেস করছে না, তারা জানে কার ওপরে ইনভেস্ট করলে একদম সব থেকে বেশিটা এনে দেবে। আর কি মারাত্মক ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন আনছে আমরা তো দেখতেই পাচ্ছি। আর এটাই হওয়ার ছিল, তাণ্ডব চলছে, মহাপ্রলয় চলছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।